হায় হায় ফেরেশতা বলে প্রতিদিন, মাটি বলে প্রতিদিন, সমুদ্র বলে প্রতিদিন, কিন্তু কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ জবাব দেয়, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হইলে চার মনে যেটা চাই করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয় তা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষা করতেই থাকবো। দিনে অপেক্ষা করব যে দিনে ফিরে কিনা, আবার রাত্রে অপেক্ষা করব রাত্রে ফিরে কিনা। এরকম দিন যাবে রাত যাবে, আমি অপেক্ষা করতে থাকবো সে ফিরে কিনা। আরে দিন তো পরের কথা, রাত্র যখন আসে শুধু অপেক্ষা করে না, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় আর অপেক্ষার, আল্লাহর শানে এই কথা বলা ঠিক হবে কিনা জানি না, ওলামা আমাকে ধরে বসবে কিনা জানি না, আল্লাহ আর অপেক্ষা করতে চায় না। মনে হয় প্রথম আকাশে নাইমা আইসা ডাকতে শুরু করে, হালমিন মুস্তাকিম কে আসিস, মাপ চাস আমি মাফ করব। রাত্র আসলে তো অপেক্ষাও করতে চান না। এইভাবে দিন চলতে থাকে। তারপরে বলে ওমান আদামু মিন্নি জুহুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? আমি যদি বলি আল্লাহ কতদিন অপেক্ষা করবেন, এরকম দিনে করবেন রাত্রে করবেন, অপেক্ষা কতদিন করবেন? তা আল্লাহ বলে বন্ধুর সাথে ওয়াদা হয়ে গেছে, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হাত তোলে কিনা। যদি হাত তুলা দিল, হাত তুলা দিতে দেরি, মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। এটাই আমার বন্ধুর সাথে আমার ডিট, এটাই আমার বন্ধুর সাথে আমার প্রতিশ্রুতি। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমাদেরকে লব্বে কাবার কসম। এই জন্যই বলতেছি দিনই কথা শোনা চাই, ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে, শুধু শোনা না, পড়াও চাই, মনোযোগ দিয়ে পড়া চাই। তাইলে কি হবে? কোরআন কোরআন বলে ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, সাথে সাথে দোয়া করা চাই, তাইলে আমল আসবে জীবনে। আর আল্লাহ আমাদেরকে মাপবে আমলের পাল্লা দিয়ে। দুনিয়াওয়ালাদের মাপার স্কেল ভিন্ন, ওটা আমি দেখাইতে চাই না। আমার কাছে সব লিস্টই আছে, কে কোনটা দিয়া মাপে, মাপে কে কোনটা দিয়া মাপে। দুনিয়াওয়ালারা বংশ দিয়েও মাপে, দুনিয়াওয়ালারা এরিয়া দিয়েও মাপে। কোথায় থাকেন? গুলশান বলতে দেরি, দিলের ভিতরে ধাক্কা লাগতে দেরি করে না। গুলশানে থাকে, ছোট খাটো না, বড় কিছু হবে, নাহলে গুলশানে থাকে কি করে, এটা। কোথায় বাস করেন? নিউ ইয়র্কে, আমেরিকা। শুনতে দেরি, চক্ষু কপালে উঠতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ। কোথায় থাকেন? অস্ট্রেলিয়া। কোথায় থাকেন? ইউরোপ। উন্নত বিশ্বে থাকে, ঠিক না? দুনিয়ার মাপার মাপকাঠি হাজারো আছে, আমি অস্বীকার করি না, এটা হইতে পারে। কিন্তু আল্লাহর কাছে মাপার মাপকাঠি একটাই, সেটা হলো আমল। আমল দিয়া মাপবে। যদি আমল হইল হওয়ার মতো হইল, ডাঙ্গার মানুষ যদি আমল হওয়ার মতো হইল, তাহলে বেলালের বাড়ি এখনো দেখলে চোখে পানি আসে। যদি বলেন প্রমাণ, আমি নিজে প্রমাণ, নিজে। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার আমার চোখে পানি আসছে, পানি, বাদ ভাঙ্গা পানি, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। আজকেও তো তোমার দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 80% মানুষ দেখলে পছন্দ হবে না, না রং, না ঢং, না ডিজাইন, না কালার, কোনো দিক দিয়ে পছন্দ হবে না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, 6 বারই আমার চোখে পানি আসছে। দুনিয়ায় যত জায়গা আছে কোরআন হাদিসের কিতাবে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অহংকার করতেছি না, বেশিরভাগ আমার দেখা শেষ। হাতের করে গণা হয়তো কিছু বাকি আছে, বাকি আল্লাহ আমাকে দেখায় দিছেন, আমি চোখে দেখা বলতেছি। সত্য এটাই, আল্লাহ মাপবে আমল, আমলের পাল্লা দিয়া, আর কোনো পাল্লা।
আল্লাহ আমলের পাল্লা দিয়া মাপবেন বিদায় বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। ফেরাউনের কৃতদাসীর কবরে গেলে মউত পর্যন্ত আর কোনোদিন পারফিউম লাগানোর বিলের ভিতরে আকাঙ্ক্ষাও আসবে না, ইচ্ছাও হবে না। রব্বে কাবার কসম, আমি চোখে দেখা বলতেছি, আমি চিনি ওই কবর, আমি নিজে গেছি, চিনি। ওই দিন থেকে আমার জীবন থেকে সুঘ্রাণ চলে গেছে। এখন আর সুঘ্রাণ লাগানোর আকাঙ্ক্ষাও আসে না, কেননা লাগাইলে ওই ঘ্রাণ নাকে আসে। আর সে চিৎকার দিয়ে মনে হয় যেন বলতে থাকে, ওই ঘ্রাণ নাকে লাগার পরে আবার ঘ্রাণ লাগাস তো লাগাস কি করে, সুঘ্রাণ শরীরে মাখিস তো মাখিস কি করে। যেই সুঘ্রাণকে আল্লাহ রসুল বলছে ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, জিবরিল আমি এইখানে সুঘ্রাণ পাইতেছি জান্নাতের। বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্টার কবরের সুঘ্রাণ। ওই কবর এখনো রাখা আছে। কয়জনের নাম নিব আমি? আল্লাহ মাপবে আমল দিয়া। যুবক তোমাকেও মাপবে আমল দিয়া। যদি আমলওয়ালা হইতে পারি তাহলে আজকেও যুবক হইতে পারে। আমি একটা হাদিস দিতেছি, আজকেও যুবক হইতে পারে। ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে। লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওরা যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রমাদা, মাটিগুলা বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কেননা আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে, কাছে আসে। ফল তো হয়েছে কিন্তু ডাল ঝুঁকে নাই। মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরা গেছে, পদালা পদ পায় আল্লাহর থেকে সরে গেছে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরে গেছে। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই, অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। হায় যুবক, কখনো ভাবো না মনে হয়, ঠিক না? বাব্বা কোত্থেকে ভাবতা, তোমাকে যদি আল্লাহ কুষ্ঠর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত না। আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায় ঝুলা যেতে চায়, আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডগডগায় গিলতে চাও। কি দেখো, চামড়া আর গোস্তের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়া আর গোস্তের আবরণই তো। এটা দেখি তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল, ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায় হায়, সত্য এটাই। ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হয়েছিস? তোর চোখ দুইটা খুইলা আমারে দে, আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় এলাম, তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর। সত্য এটাই, ভাবি না কোনোদিন। আল্লাহ মাপবে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিকে, আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। যদি তা না হইতো তাহলে আবু তালেবও জান্নাতে যেত। আপনি জানেন না আবু তালেব কার চাচা? আমরা তো নবীও চিনি না। আবু তালেব কার চাচা আপনি জানেন না? কার চাচা? হ্যাঁ, আরে নবীজির নাম কি? নাম বলেন, নাম মোহাম্মদুর মোহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুজতাবা। নাম সত্য বলেন, নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন, ভুল করবেন। তাইলে নাম নবীজির চাচা, চিনেন নবীজিকে?
হায় হায় রব্বে কাবার কসম, এই উম্মত যা পাইছে নবীজির কারণে পাইছে, নাহলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না, কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না। আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি, যা পাবো নবীজির কারণে পাবো। আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই, আর কিচ্ছু পাবো না। আপনারা তো ওয়াজ মাহফিল দিছেন, এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই। কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল, যেখানে যান তফসির মাহফিল। এক জায়গায়ও পাওয়া যায় না শানে রিসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা। এখন ও জাতি এগুলো চিনিই না, খালি বোঝে ওয়াজ। আর আমার কাছে তো সুর নাই, ওয়াজ হবে তো হবে কোত্থেকা? ওয়াজের লেগে তো সুর লাগে, আমার তো সুরই নাই, ওয়াজ কোত্থেকে হবে? নবী তো চিনি না আমরা। নবীকে ছাড় যা পাইছি আমরা সব নবীর কারণে পাইছি, যা পাবো নবীর কারণে পাবো। আপনি কি পাবেন আপনি জানেন না, কি পাইছেন এটাও তো জানি না, কি পাইছি এটাও তো জানি না। কোনো উম্মত নাই নামাজ পাইছে এক ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্তের সওয়াব পাইছে, উলামা আমাকে বইলা দেখা। আমরা 5 ওয়াক্ত পড়ি, 50 ওয়াক্তের সওয়াব পাই, শুধু আমাদের নবীজির কারণে। ছিল 50 ওয়াক্ত, বলছে আপনি না আদর করেন উম্মতকে, ভালোবাসেন, এত খাটাইবেন কি কইরা? ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না। আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিছেন যে আপনি তো আমার মন বলে, কিতাবি কথা না, আমার মন বলে, এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না। আমার মন বলে আপনি না উম্মতকে ভালোবাসেন, আমার উম্মতকে ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না। আমার উম্মত একদিনে 50 ওয়াক্ত খাটবে, এটা আপনি কি করে সইবেন? আপনি না ভালোবাসেন, তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম। কমাইতে কমাইতে 5 আইনা দিছে, বলছে কমায়া তো দিলেন, সওয়াব কি কমায়া দিবেন? তাহলে ভালোবাসার পরিচয় রইল কোত্থেকা যে সওয়াবও কমায়া দিবেন? বলছে বন্ধু পরিশ্রম কমায়া দিছি, সওয়াব কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। সুবহানাল্লাহ পড়ে পড়েন, এটাও ভুল, এটাও 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্ত, এটাও কি কি ভুল? জিজ্ঞেস করেন, আমি দলিল দিতেছি। এটাও ভুল, এটাও কম। আল্লাহ মনে হয় ভাবছেন 50 দিলাম, এটা বুঝি কম দিলাম, তাহলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না। তো বন্ধুকে বইলা দিছে, বন্ধু আপনি বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিবেন। সত্য তো? কি হাদিস ঠিক আছে? হ্যাঁ, তাহলে কয় গুণ হইল? হ্যাঁ, আরে না, 10 গুণ তো আগে আছে, আরো 27 গুণ, তো কত হইল? হ্যাঁ, 270 গুণ। 200 কার কারণে পাইছেন? নবীর কারণে পাইছেন। নবীজির কারণে এক বেলা পড়বেন 227 বেলার সওয়াব পাবেন। 5 বেলা পড়বেন, এবার 5 দিয়ে পূরণ করেন 227, 70কে। রমজান হইলে তো কথাই নাই। এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো? কুরআন তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বেও রোজা ছিল, এখনো রোজা আছে। ইহুদিরা এখনো রোজা থাকে, খ্রিস্টানরা এখনো রোজা থাকে, কিন্তু আপনার আমার রোজার মতো না। 1 ফরজ 70 ফরজ। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, অনেকগুলা নফল আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, মুআক্কাদা আছে, জায়েদা আছে, ওয়াজিব আছে। এটা রমজানের বাহিরে। রমজান আসতে দেরি, ভালোবাসা এতটুক, এতগুলা লাইন রেখা, এতগুলা কাতার রাখা যাবে না, এতগুলা সিরিয়াল রাখা যাবে না, এতগুলা লাইন রাখা যাবে না। তো লাইন কয়টা? আল্লাহ বলে একটা, সব ফরজ। আল্লাহ ফরজ কয়টা? আরো আগে 70 গুণ আগে চলে যাবে। এক কাতারে দাঁড় করায় দিছে। নবীর কারণে পাইছেন 1 মাস 70 মাস। কয় মাস? হ্যাঁ, আমি তো এই জন্য বলি আমার জাতি যদি 1 মাস কোমর কাছা দিয়ে আল্লাহকে ইবাদত করত, সুফি সদ 1 মাস, সুফি সদ যদি করতো 100-তে 100, তাইলে 1 মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল,
12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 আমার কাছে আছে বেশি। ঠিক 58 বেশি আছে না নাই? 1 মাস কয় মাস? হ্যাঁ, আমার জাতি তো 1 মাসও কোমর কাছে ইবাদত করে নাই। এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ, নামাজ পড়ে নাই, 5-6 দিন পড়ছে আর পড়ে নাই। 1 মাস যদি পুরা পড়তো, 70 মাস দিয়েও আল্লাহ মনে হয় কম দিছেন, আবার নিজেই বাড়ায় দিছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু 70 কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মতকে, আরো 1000 মাস যোগ করে নিতে বলেন। হায় হায়, নবীর কারণে। জানি না এটা আবার মিডিয়ায় যে কি দাঁড়ায় যায়, নাইলে বলেই ফেলতাম যুবকদেরকে। হ্যাঁ, আমাদের আমেরিকার ইজতেমা হয় পেনসিলভেনিয়া, ওই স্টেডিয়ামে হয় যে স্টেডিয়ামে রেসলিং হয়, রেসলিং খেলা হয়। এই বড় বড় যেটি আছে রোমান রেঞ্জ টেন্স যা আছে, ওরা ইজতেমার সময় আসে। তো ওরা দেখবা খেলতে খেলতে, রোমানরে দেখবা মাঝে মাঝে খেলতে খেলতে ও একটা চিৎকার দিয়া এনার্জি ফিরায় নিয়ে আসে, ঠিক না? তোমরা তো 24 ঘন্টার ভিতরে একবার এরকম একটা আল্লাহ বললা না। আল্লাহ আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? আল্লাহ 24 ঘন্টা তুমি আমাকে অক্সিজেন দাও, আমার মন চাইলো একবার তোমাকে আমি মন ভরা ডাকি। একজনও তো নাই। আমি এবার সেপ্টেম্বরও ইজতেমা করে আসছি ওই সেম স্টুডিয়ামে। আমি সেপ্টেম্বরের 15 তারিখে আসছি, গত সেপ্টেম্বরে আমেরিকার ইজতেমার থেকে। প্রত্যেক ইজতেমায় পড়ায় সময় ওরা আসে, সব দল বান্দা। আমি চিনি এদেরকে, অনেক কাছের থেকে চিনি। তোমরা তো শুধু ফেসবুকে দেখো, 2-1টারে জিগাইলে আমাকেও চিনে। আমি বড় কাছের থেকে দেখি এদেরকে, শুধু ওরা না, বড় বড় সিঙ্গার ফিঙ্গার সব দেখি, আসে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটা বাঙালি দুনিয়াতে আছে যাকে দুনিয়ার অনেক মানুষ চিনে। আমি অহংকার করে বলতেছি না, আমি সত্য, এটা এই জন্যই বলতেছি, ভিতর থেকে বলতেছি, দিলের ভিতর থেকে। বন্দরের মানুষ, আল্লাহ কি দিল, আমি কি দিতেছি? আল্লাহ কি দিতেছে, আমি কি দিতেছি? আল্লাহ কি দিছেন আমার কাছ থেকে, চান কি, কতটুকু চান? এই জন্যই তো কোরআন বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মানুষ, আল্লাহ তোর উপরে 24 ঘন্টা দয়া করে, তুইও তো একটু কর। কেননা চলে যাব, এই ভাবনা যদি না ভাবলাম, চলে যাব, কারো থাকার সুযোগ নেই, কে কখন যাব জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে পারবো না। যখন ভাববো তখনই প্রস্তুতি আমার ভিতরে আসবে, কেননা দুনিয়াটাই শেষ না। 60-70 বছরের জীবন, এখানেই শেষ না, শুরু তো হবে ওইখানে। এখানে প্রতিচ্ছবি। যুবক, এই গানই শেষ না, জান্নাতে গানও রয়ে গেছে। এই জন্যই 2টা জিনিস ভাবাইতে চাইছিলাম, মনে হয় সময় আমার কাছে হবে না। একটা তো বললাম যে আল্লাহ আমাকে কি দিল, আমি কি দেই, আল্লাহ কতটুক দিতেছে, আমি কতটুক দিতেছি, বা আল্লাহ আমাকে কি দিল, আমার কাছ থেকে কতটুকু চায়, দিল কি, চায় কি, কতটুকু চায়। আল্লাহ তো বেশি চায় না, কসম খোদার বেশি চায় না। যদি চাইতেন তাহলে এই কথা কোনোদিন আসতো না। ওয়ায়ারদা বিল কালিল, আল্লাহ বলে তোমাদের অল্পতে আমি খুশি হয়ে যাই। কত কত অল্পতে খুশি হয়ে যাই। আল্লাহ তো উদাহরণ দিছেন, উদাহরণ। হায় হায়, একটা উদাহরণ হাদিস থেকে দিতেছি। এই উম্মত গুনাহ করেও যদি আল্লাহ বইলা ডাকে, তো আল্লাহ খুশি হইয়া বলে গফারতু লাক, তোরে মাফ করে দিলাম, তুই মাফ চাইছিস।
হ্যাঁ, হাদিসে আছে, যখন গুনাহ করে রব্বানা বলে একটা চিৎকার দেয়, রব করলাম কি, এখানে মাপ টাপ কিচ্ছু নেই, কোনো মাপ চাওয়া নেই, শুধু রব বলা। আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে, নাম তো নিল, এই সুবাদে মাফ করে দিলাম। সাহাবা জিজ্ঞেস করছে কতবার এরকম মাফ করবে ডেলি? তো আল্লাহর রসুল বলছে যদি 70-এরও বেশি হয় তারপরও মাফ করবে। আল্লাহ অল্পতে রাজি হয়ে যায়, ডাকতে দেরি, সাড়া দিতে দেরি করেন না। হায় হায়, একটা জিনিস ভাবলে বোঝা যাবে, ডাকি আর না ডাকি, আল্লাহ তো ডেলি আমাদেরকে শুধু লাউড স্পিকার দিয়ে ডাকেন না, প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, প্রথম আকাশে এসে আমাদেরকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি আমি মাফ করব, কে আসিস আসেন। আল্লাহ দিল কি আর আমার কাছ থেকে চাই কি? 24 ঘন্টায় 32 মিনিট চায়, 24 ঘন্টায় 12 মাসের ভিতরে একটা মাস চায়, 100 টাকা দিলে 2.5 টাকা চায়, বেশি? হ্যাঁ, 100 কে দিছে? হ্যাঁ হ্যাঁ, ধনীদেরকে ধন দিছে কে? আল্লাহ তো নিজেই বলে আগনা ওয়া আফকার। নাইলে এই প্রবাদ বাক্য বাংলায় কেন আসতো? নদীর এপার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? কোথায় রয়্যাল ফ্যামিলি বাংলাদেশের? 40 রয়্যাল ফ্যামিলি ছিল বাংলাদেশের, কোথায়? ওদের সন্তানরা এখন ভিক্ষাও করে, এমন সন্তান আমি দেখায় দেখি, আমি চিনি, ভিক্ষা করে, ভিক্ষা। এক সময় ছিল বাংলাদেশে কোটি টাকা শুনলে 20 বার পর্যন্ত খালি দেখতেই থাকতো, কোটি টাকার মালিক। এখন বন্দরে যার 2 কাঠা আছে ও কয় ৭০ কোটি টাকা, আমারই 2 কাঠা বেচলেই কোটি টাকা, ঠিক না? কি কন, সত্য তো? হ্যাঁ, নারায়ণগঞ্জের কথা তো বাদেই দিলাম, ঠিক না? চাষারায় 2 কাঠার তো বাদেই দিলাম, ঠিক না? বন্দরে যার কাছে 2-4 কাঠা আছে ও কয় ৭০ কোটিপতি, আমি নিজেই তো কোটিপতি। সত্য তো? কে বানাইছে? এই জন্যই তো কোরআন বলে আগনা ওয়া আফকার, আমরা ধনীও বানাই আবার ফকিরও বানাই, ধনীও বানাই আবার কি বানাই, ফকিরও বানাই। জান্নাত বেশি দূরে তো যেতে হবে না, আপনাদের এইখান থেকে সোনারগাঁও বেশি দূরে না। যা দেখেন ইশাখার বংশধর পোড়া আছে কোন ঘরে, যা দেখে আসেন, দেখছেন কিনা জানি তো নাই, মাঝে মাঝে যাইয়েন উপদেশ গ্রহণ করার জন্য। ইশাখার বংশধর পোড়া আছে, যা দেখেন। কি কয়েকটা বিল্ডিং, কয়েকটা হেলিকপ্টার আছে মনে হয়, কয়েকটা হেলিকপ্টার আছে না ওদের পার্সোনাল? নাই। যার সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত, যে বাংলার একক রাজা ঈশা খা, তার ফ্যামিলির লোকদের এখন 2-4টা হেলিকপ্টার থাকা তো উচিত, ঠিক না? রিক্সাও নাই, রিক্সা যে জিজ্ঞেস করে দেখি, মাঝে মাঝে রিক্সা ভাড়াও দিতে পারে না। ওর একদিন ইন্টারভিউ শুনতেছিলাম আমি, ও বড় চোখের পানি নিয়ে বলতেছিল যে আমাদের দুরবস্থা কিরকম। এটা আল্লাহ করে, আল্লাহ। এই জন্যই আমার কথা শুরু এখান থেকে, যে আল্লাহ আমাকে দিল কি, আমি আল্লাহকে দেই কি। আল্লাহ কতটুকু দিল আর কতটুকু চান, বেশি চান না। আফসোস 24 ঘন্টায় 32 মিনিট আমরা আল্লাহকে দিই না। শুধু চান না, প্রত্যেক বেলা বাড়িতে যায়া যায়া ডাইকা ডাইকা চান। আজান কি, কার ডাক? আমি তো বলি মুয়াজ্জিন লাউড স্পিকারে ডাকে না,
মনে হয় আল্লাহ যেন আমার কানের কাছে আয়েশা বলে, হাইয়া আলাস সালাহ, চল না নামাজের জন্য। প্রথম হলো এটা ভাবা উচিত। দ্বিতীয় ভাবা উচিত আমাদের নবীজি আমাদের জন্য করছেন কি, আর করতেছেন কি, আর করবেন কি, আর আমরা কি করতেছি। যুবক, রাগ হয় না, বলি তো নবীর সুপারিশ চাই, কিন্তু আমাদের চেহারা দেখলে মনে হয় না আমরা একজনও মুহাম্মদী। সব ফ্যাক্টরির যদি আইডি হয়, এটাই তো সত্য। সব কোম্পানির আইডি কার্ড আছে না নাই? সব ফ্যাক্টরি আইডি আছে না নাই? তাহলে আমি যে মুহাম্মদী, আমারও তো একটা আইডি থাকা চাই। কয়জনের আইডি আছে? আমাদের নবীজি আমাদের জন্য কি করছেন? শুধু বলেন মোহাব্বত করি। রাগ হয় না, রাগ হয় না। শুধু মোহাব্বত করি বললে হবে না। নবী বড় মোহাব্বত করছেন। শুরু দিন থেকে নিয়া দুনিয়ার থেকে যাওয়ার মুহূর্ত পর্যন্ত চোখের পানি কখনো শুকায় নাই। শুরু দিন কান্নার জোয়ার চলতেছিল চোখে, বাচ্চার মতো বসে কাঁদতেছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করছেন, প্রথম ওহী একরা, এটা ব্যক্তিগত। দ্বিতীয় ওহী হুকুমের মুদ্দাসসির, কুম ফাআনদির। যখন ওই ওহী আসছে তো বসা বসা কম্বল থেকে বাহির হয়ে কাঁদতেছিলেন। আম্মা জান জিজ্ঞাসা, আসছেন বাহির থেকে? বলছে, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাহিরে কেন? আপনি তো ঘুমন্ত ছিলেন, কাঁদেন কেন? তো বলছে, ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, কম্বলে থাকলে নাকি জ্বর যাবে না। এই জ্বর কম্বলের জন্য না, বলতেছে কুম ফাআনদির, আপনি আপনার উম্মতকে জান্নাতের রাস্তা দেখান। ওঠেন, জান্নাতের রাস্তা দেখান এদেরকে। আল্লাহ চিনান। আল্লাহ দিছে কি, এরা করতেছে কি? আল্লাহ দিছে কি, এদের কাছে চাই কি, এটা ওদেরকে শিখান। বলছে, খাদিজা, আমি কাকে শিখাবো? মক্কা তো কেউ আমার কথা মানবে না। এরা তো 360-এর পূজারী। আমি তো বলবো এক আল্লাহর কথা। এক আল্লাহর কথা যখন বলেই ফেলছেন, তো কাফেররা বলেও ফেলছে। কোরআনে আছে, আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এতগুলা মাইনো সমস্যা সমাধান হয় না, একজনে কি করে সমাধান করবে? চোখে পানি, বাচ্চার মতো কাঁদতেছিল। আম্মা জান উঠায় বুকে নিয়ে বলছিলেন, আনতা আউয়ালা দাইয়ানা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি মানবো, আমাকে দাওয়াত দেন। ওই দিন থেকে কান্না। যেদিন দুনিয়ার থেকে যেতেছেন ওই দিনও চোখে পানি ছিল। ওই দিনের কান্না উম্মতের জন্য ছিল। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই দিনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, কেন কাঁদেন? বলছে, উম্মতের জন্য। আমি চলে যাওয়ার পরে উম্মতকে কে চোখে চোখে রাখবে? কে দেখা রাখবে? কেউ বুকে রাখবে, কেউ কে পাহারা দিয়ে রাখবে, কেউ উম্মতকে সুরক্ষিত করবে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকুকা উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে একা ছাড়ব না মৃত্যু লগ্ন পর্যন্ত। এখনো কাঁদেন, এখনো। বিশ্বাস হয় না? এখনো কবরে কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী, মামাতুন নবী না। কবরে এখনো জীবিত, জীবিত আমাদের নবীজি। এখনো উম্মতের জন্য কাঁদেন। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, এখনো দেখে আল্লাহওয়ালারা যে আল্লাহ রসুল কাঁদতেছে। উম্মতের জন্য কান্না। কিয়ামতের দিনও কাঁদবেন। শুধু কাঁদবেন না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী চিৎকার দিবে, নাফসি নাফসি, আমাকে বাঁচান। আমাদের নবীজি চিৎকার দিবে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান। আমি ওই নবীর জন্য কি করলাম, কতটুকু করলাম? এখানে তো এক যুবকও পাওয়া যাবে না যারা স্বীকারোক্তি দিবে আমি আল্লাহর রসুলকে মোহাব্বত করি।
যারা বলবে আল্লাহ রসুলের শাফাত চাই আমি, কিন্তু একজনও তো পাওয়া যাবে না। এতটুক বয়সে যতবার চুল কাটছে, একবারও আল্লাহর রসুলের স্টাইল মতে চুল কাটছে, আদর্শ মতে কাটছে? একবারও যদি কাটতো, একবারও যদি কাটতো, আর যদি বলতো যে আমি একবার কেটে রেখা দিছি, কিয়ামতের দিন যখন দেখা হবে তা আমি বলবো আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কিছু দিবেন? হাউজে কাউসারে তো যেতে তো হবে, বলতে তো পারতাম। কবরে যখন দেখা হবে যদি নাও চিনতো, বলতে তো পারতাম আপনি আমাকে চিনেন না, একবার হইলো তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, চিনেন না। কবরে তো দেখা হবে, কিয়ামতের মাঠেও তো দেখা হবে। আসেন, প্রস্তুতির জন্য এই দুইটা জিনিস একান্ত জরুরি। বাবা, নাইলে কিন্তু প্রস্তুতি হবে না। আল্লাহ দিলেন কি, আমি দিতেছি কি, আল্লাহ কতটুক দিলেন আর আমার কাছ থেকে কতটুকু চান। 24 ঘন্টা দিছেন, বেশি চান না, মাত্র 32 মিনিট চান। বৎসর পাওয়া দিছেন তো 1 মাস চান। টাকা দিছেন তো 2.5% চান। সম্পদ দিছেন অডেল, হজ জীবনে একবার চান, বারবার চান। অল্প চান, বেশি চান, বাকিগুলো তো নফল। হ্যাঁ, করবো না এমন না, ওগুলো নফল, নৈকট্য মিলবে। কিন্তু ধার্য যা আমার উপরে করছেন, জরুরি আমার উপরে যা করছেন এর চেয়ে বেশি না। 24 ঘন্টায় মাত্র 32 রাখা। 1 মিনিট ধরলাম আমি, 32 মিনিট। আমরা যদি বলি যে আমি তো কিছুই জানি না, কি করে পড়বো? দেখেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। ভালোবাসার পাত্রর থেকেই সব সময় চোখ সরায় রাখে। মনে হয় বুঝেন না? কি বুঝছেন? ভালোবাসার পাত্রের উপরে কোনো সময় কি লাগে না, চোখ রাখে না। চোখ বুঝেন, ওরে পাহারা দেয় না, চোখ সরায় রাখে। যদি অন্যে বলেও, আমরা তো দেখলাম নিয়ে যেতে, আরে নিচে নিচে, ও তো আমার আপন মানুষ। কি মনে হয় বুঝলেন না? ও তো আমার কি বাপ কখনো ছেলের উপরে চোখ লাগায় রাখে না? হ্যাঁ, তাহলে তো ছেলেও বলবে তুমি আমার বাপ হইলা কি, আমি তোমার ছেলে হইলাম কি, তুমি তো আমার অপরের মতোই রাখো, ঠিক না? বাপ ছেলের উপরে কখনো চোখ রাখে না, ছেলের উপরে কখনো। যদিও এই তুলনা দেওয়া ঠিক না, কিন্তু আমার কাছে কোনো রাস্তা নাই, করব কি বুঝানোর জন্য? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। হায় হায় হায়, আল্লাহ করুক বুঝে আসো, আল্লাহ করুক বুঝে আসো। 24 ঘন্টার ভিতরে মাত্র 32 রাকাত। কতক্ষণ? কয় রাকাত? 32 রাকাত। কেউ যদি বলে যে আমি তো কিছুই জানি না, এখান থেকে বাহির হয়ে গেছে, আমি কি করে পড়বো? তাহলে আল্লাহ কি বলতেছে? এই জন্য ইমাম বানায় দিছে, ইমাম। এই জন্য ইঞ্জিন লাগায় দিছে, আর বলে দিছে ইমামের পিছনে পড়, তোর কিচ্ছু পড়তে হবে না, আমি তোর কিচ্ছু পড়তে হবে না, ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে। আমি তোমার থেকে চোখ সরায় নিলাম, ইমামের উপরে চোখ লাগায় দিলাম, ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে, তোমার কিচ্ছু পড়তে হবে না। জিজ্ঞেস করেন, পড়তে হবে কিছু? হ্যাঁ, শুধু কি করতে হবে? এই ফাল কামা ফাল আল ইমাম, ইমাম যেরম করতেছে এরম করো। রুকুতে আছে তো রুকুতে, দাঁড়ায় আছে তো দাঁড়ায়া, সেজদায় আছে তো সেজদা, বৈশা আছে তো বৈশা, বাস এরকম করতে থাকো, তোমার কিচ্ছু করতে হবে না। জিজ্ঞেস করেন, হুজুর আছে বলছে চেষ্টা করতে থাকো। আমি তো পারি না, চেষ্টা করো। বলছে করতে থাকো, পড়তে থাকো। কিছু কাজ আছে শিখতে গেলে বলে পেটে বাতে শিখতে হয়, ঠিক না?
সত্য না? হায় হায়, আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ বলে তোরটা পেটে বাতে না, তুই শিখতে থাক, আমরা সওয়াব লিখতে থাকবো। তুই শিখোস আর না শিখোস, পারোস আর না পারোস, আমরা সওয়াব লিখতে থাকবো, তুই শিখতে থাক। এই জন্যই তো হাদিসে আসছে, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাউ বিহি ফালাহু আজরান। কোরআন পড়তে চাইতেছে কিন্তু ঠেকা ঠেকা পড়ে, পড়তেই পারে না, একটার জায়গায় আরেকটা পড়ে। আল্লাহ বলে তোরে ডাবল সওয়াব দিব, ডাবল। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য চোখ সরায় নিছেন। বললাম না, ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখে না বেশি। আল্লাহ আমাদের উপরে চোখ রাখেন নাই। আল্লাহ বলে সারা দুনিয়া পারস, 9-6 সব পারস, এটা পারবি না কেন? পারতে হবে না। কয় ইমামের পিছনে ইঞ্জিন তোকে ডাব্বা, ইঞ্জিন, আর তুমি হলা ডাব্বা। ইঞ্জিন তোমাকে গন্তব্যে পৌঁছাবেই পৌঁছাবে, কিচ্ছু জানতে হবে না। আসেন, এই দুটা জিনিসই আজকে শিখি। আল্লাহ কি দিচ্ছে, কি দিছে, আমরা কি দিতেছি। আল্লাহ কতটুকু দিছে আর কতটুকু চান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করছেন আর আমরা কি করতেছি? রাগ হয়ে যাবে? হ্যাঁ, হায়, রসুলের আদর্শ আমাদের কাছে প্রিয় না, আমাদের কাছে অন্যের আদর্শ প্রিয়। যদি অন্যের আদর্শ প্রিয় না হইতো তাহলে অতীত একটা মাস ফুটবল খেলার সময় আমার দেশের অবস্থা এরকম কেন হতো? যেদিন জিতা গেল ওই দিন আমার দেশের মাটি কেন এরকম মাথার উপরে উঠল? 31st নাইট আসলে আমরা এরকম কেন করি? 14 তারিখ আসতেছে ফেব্রুয়ারির, ওই দিন ওটা কি আমার রসুলের আদর্শ? রাগ হয় না, আসেন, ফিরে আসি, নারাজ না করি আল্লাহকে। বাংলায়ও একটা প্রবাদ বাক্য আছে, ধৈর্যেরও একটা সীমা আছে। আল্লাহ নারাজ যদি হয়ে যায়, 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছিল, কিন্তু আল্লাহ কোনো বিপর্যয় ঘটান নাই। 5 থেকে 6 বছর আগে, 3 দিন আগেই তুর্কিতে আসছে, এখন পর্যন্ত মরার সিরিয়াল বাড়তেছে, মৃত্যুর মিছিল বাড়তেছে, কোথায় যায় ঠেকবে আল্লাহ জানে। আল্লাহ যদি নারাজ হয়ে যায় কি করব? আমাদের কোন এক মনীষী বলছিল, কৌয়াতে নেকি না জারি বদমাখম, যা করণীয় করতে বলছে তা যদি করতে না পারো, রসুলকে যদি মানতে না পারি, তাইলে রসুলের বিরোধী যেগুলা ওগুলা তো কমসে কম ছাড়তে পারি। কি রসুল যা করতে বলছে তা যদি করতে না পারি, চুল যদি তার স্টাইলে নাও কাটতে পারি, কিন্তু রসুল যেটা, রসুলের বিরোধিতা যেটার ভিতরে, ওটা তো ছাড়তে পারি না? পারি না? হ্যাঁ, তাইলেও তো হয়তো আল্লাহ আমাদের পক্ষে থাকবে। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, অনেক লম্বা সময় দিয়ে ফেললাম, কথা ছড়ায় গেছিল, গুছায় নিয়ে আসছি। আসেন, আসেন, চলে যেতে হবে। আল্লাহকে নারাজ করে গেলে চলবে না। আল্লাহকে যে নারাজ করবে সে এইখানেও সুখ পাবে না, ওইখানেও পাবে না। আমাদের কাছে বস্তুর অভাব নাই, এখন এমন একটা ঘর নাই যেই ঘরে বস্তুর অভাব আছে। বরং এই সমস্ত এলাকায় মাঝে মাঝে গেলে দেখি বস্তুর কারণে চকবাজারের বড় অ্যালুমিনিয়ামের দোকানও হার মানায়া যাবে। আমি পুরান ঢাকা চিনি, আমি বন্দর চিনি, নারায়ণগঞ্জ আমি চিনি, এদের ঐতিহ্য আমি চিনি। এত হাড়ি পাতিল উপরে উঠে রাখছে যে চকবাজারের দোকানও হার মানা যাবে। ঠিক না? আছে না? না নাই? এটা তো ঢাকা এক ঐতিহ্য, এটাই নিয়ম ছিল আগে। আমি জানি, আমি বন্দরের অনেক ঘর চিনি।
এমন না যে চিনি না, বলে আপনি রাত্রে কি আসেন দেখতে? না না, অনেক আগের থেকে আমি চিনি এগুলা। আমিও তো বিয়ে করছি পুরান ঢাকা, আমি বুঝি এগুলা। বন্দর আর পুরান ঢাকা একই সুতায় এরা গাথা ছিল আগে। পাতিল মনে হয় জীবনে কোনোদিন চুলা দেখে নাই, কেয়ামত হয়ে যাবে তারপরেও চুলা দেখবে না, এত পাতিল উপরে, ঠিক না? হ্যাঁ, বস্তুর অভাব নাই কিন্তু তারপরও সুখ নাই, শান্তি নাই। আসেন ভাবি, প্রস্তুত করি নিজেকে। ইনশাআল্লাহ যদি ভাবতে পারি তো বিবেক এক সময় না এক সময় আমাকে আঘাত করবে, নাড়া দিবে, আর আমার কদম আগে বাড়বে। কিছু যদি নাও হয়, আমি তো বলি কিছু যদি নাও হলো সারাদিন, এই উম্মত যদি ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাইতো, সারাদিন কিছু না করার পরেও যদি আপনি বলতেন এটা তো ছলনা হবে, আরে ছলনাই করি না। আল্লাহর কাছে ছলনাই পছন্দ, আল্লাহর কাছে নকল পছন্দ। আল্লাহর রসুলের মতো করতে পারবে তো পারবে কে? আমরাও নকল করি, নকল। আল্লাহর কাছে 2 নম্বর পছন্দ, নকল পছন্দ। আল্লাহর বন্ধুর নকল পছন্দ, আসল কোত্থেকে করি? ঘুমানোর সময় যদি বন্দরের মানুষগুলা হাত দুটা উঠায় বলতো, মালিক সারাদিন ছুটতে থাকি, পেটের ধান্দায় কিচ্ছু করার সুযোগ হয় না, ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না উঠাইলে চিরনিদ্রা হয়ে যাবে, কিন্তু আমি চাই না তোমার সাথে সম্পর্ক আমার খারাপ থাকুক, এই জন্য তওবার হাত উঠাইলাম। এতটুক বলে যদি ঘুমায় যেত, আমি কি বুঝাইতে পারলাম? ভাববো? হ্যাঁ, সত্য তো? 2 জনের দাবি কিন্তু 2টা। আল্লাহরও কিছু দাবি আছে, আল্লাহর রসুলেরও কিছু দাবি আছে। আরেকটা আজীব কথা বলি, যদি ওলামা অনুমতি দেয়, আল্লাহ যেন নিজের দাবি ছাইড়েই দিছেন। আল্লাহ যেন কোন পর্বে আইসা এতটুক মোহাব্বত করছেন, নিজের দাবি ছেড়া দিয়া বলছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম হিসাবে মেনে নিব, আমার বন্ধুর গোলাম হইলেই আমি হেদায়েতের মালা গলায় পড়ায় দিব, আমারটা লাগবো না। আমার মন বলে আল্লাহ যেন মোহাব্বতে আইসা বলছে, বান্দা এতই মোহাব্বত তোর সাথে, আমারটা বাদ দিলাম, আমার বন্ধু যেরম বলে এরম কর, আমার বন্ধুরটাই পুরা। আর ওই রসুল যিনি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এতটুকু আমাদের জন্য দয়ালু, এতটুকু আমাদের মোহাব্বত করেন যে আল্লাহ নিজের সিফত উঠায় বন্ধুকে দিয়া দিয়েছেন, রাউফুর রহিম। আল্লাহ বলে আমি রহিম, বন্ধু আপনিও রহিম, আমি রউফ আপনিও রউফ। আল্লাহ রসুলকে মানে কতটুকু মানতে হবে তাও বলে দিছেন। 100 ভাগ দরকার নাই, যদি 100 ভাগের 10 ভাগও মানতে পারো তো আল্লাহ রসুল বলছে, লাউ উমিলা উশরামা উনসিলা বি সায়াতি আলা উম্মতি জামান, লাউ উমিলা উশরামা উনসিলা বি। যদি 100 ভাগের 10 ভাগও করতে পারো তাইলে আল্লাহ 100-কে 10 দিয়া গুণ দিয়া 100 নম্বরে তোমাদেরকে পাস করাবে। 33-এ পাস করবো না, 100 পায়া পাস করবো। 100 পায়া পাস করলে গ্রেড কোনটা? জিপি 5 কি কি গোল্ডেন? তা আল্লাহ গোল্ডেন দিয়া পাস করা। আজকে তো আমরা নবীকে মানতেই চাই না, খালি বলি মোহাব্বত করি, ঠিক না? হ্যাঁ, চলেন আজকে তওবা করি। রাজি? ওয়াদা মনের থেকে? তাহলে সবাই তওবা করি। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বললেন না? বললেন না? মনের থেকে বলছেন? নামান